দেখুন, আমি একটা কথা বলি। আমি কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমার কাজ সেরে যখন বেরোচ্ছিলাম, ঠিক তার বাড়ির সামনে সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাকে অনুরোধ করেন কিছু প্রশ্নের, যা হয় আর কি। আমি দাঁড়িয়েছিলাম, ফলে আমার দৃষ্টি রাস্তার দিকে ছিল না, পুরোটাই ছিল আপনাদের ক্যামেরার দিকে। সেই সময় আমি একা, নিরস্ত্র, কোনো সিকিউরিটি নেই, সেই অবস্থায় একটি ছেলে এসে সামনে ডিম মারলো, মেরেছে। আমি কি করবো? একে কি বীর বলবেন না কাপুরুষ বলবেন? কাপুরুষ বলবেন। তার একটা ছেলে ছবি তুলেছে। এবার সেখানে দাঁড়িয়ে প্রশ্নটা আমার ওই একটা দুটো ডিমে এইসব করে আমায় থামানো যাবে না। আসল প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেড ক্যাটাগরির তিনি নিরাপত্তা পান, তার বাড়ির সামনে এই হামলাটা হলো। সবচেয়ে বড় কথা, যেটা নিয়ে আমরা এগোবো আরও, সিআইডি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তল্লাশি করতে যায়, অভিযোগে প্রকাশ, সেদিন সিআইডি তাদের তরফে সাক্ষী হিসাবে, নিরপেক্ষ সাক্ষী হিসাবে যে ব্যক্তিকে ভেতরে ঢুকিয়েছিলেন, তিনি সম্ভবত যে ব্যক্তি ডিম মেরেছেন এই ব্যক্তি কিন্তু এক। আমরা থানায় চিঠি দিয়েছি, এই দুটি মানুষ এক কি না। যদি এক হয়ে থাকে তাহলে পুলিশের মদত নিয়ে সে কি ভেতরে ঢুকে রেকি করে এলো গোটা বাড়িটার? কে কোথায় বসেন, কে কী করে, কাকে কোথা দিয়ে বেরোলে, কি করে একটা দুষ্কৃতী, একটা গুন্ডা যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হামলা করছে, তাকে সিআইডি কার রেফারেন্সে নিয়ে গেল? তার সোর্সকে তার রেফারেন্সে মমতা ব্যানার্জির বাড়িতে নিয়ে গেল কিভাবে হতে পারে যে সিআইডির অফিসিয়াল সাক্ষী যে সিজার লিস্টে সই করছে, সেই লোকটাই 3 দিন বাদে ওই বাড়ির সামনে হামলা করতে আসছে? ফলে এর পেছনে আরও বড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বড় সড়োভাবে বিঘ্নিত হতে পারে কিনা, ওই বাড়িতে আরও কোনো বড় বিপদ ঘটতে পারে কিনা, সিআইডির সাক্ষী, সিআইডির যিনি উইটনেস, তিনি সেই বাড়ির সামনে হামলা করছে, কি করে হতে পারে এটা? এটাই আসল প্রশ্ন, এবং আমরা এটা তদন্ত চাইছি। এবং যাদের ধরেছিল বেলেবেল সেকশন দিয়েছিল, ইন্টারিম বেল হয়েছে, সব একটা বন্ড, আর সপ্তাহে 2 দিন করে থানায় হাজিরা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।